अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शन। दिस इज़ मीनो शीन चौधरी। तो आज हम जो वीडियो लेके आए हैं, आज की वीडियो बहुत ही दिलचस्प होने वाली है क्योंकि बांग्लादेश जो है वो अपने डिफेंस सिस्टम को मजबूत कर रहा है और इस सिलसिले में पाकिस्तान के साथ जो है बांग्लादेश की दोस्ती बढ़ रही है। पाकिस्तान से जो न्यू वेपन है वो ख़रीदने जा रहा है। तो इंडिया की जो दादागिरी है वो यहाँ पर ख़त्म हो जाएगी क्योंकि इंडिया जो अपने वेपन से और अपनी एटमी पावर से बांग्लादेश को हमेशा डराता रहा है, लेकिन अब बांग्लादेश जो है वो पाकिस्तान से बहुत ही टेरिबल किस्म के जो वेपन्स हैं वो ख़रीद रहा है और इंडिया की दादागिरी को ख़त्म कर रहा है। পাকিস্তান থেকে অস্ত্র কিনছে বাংলাদেশ। বাংলাদেশের নতুন সরকার এবার পাকিস্তানের সাথে চুক্তি করছে। হাসিনা সরকারের পতনের পর এটি সামরিক খাতে ইউনূস সরকারের অন্যতম বড় একটি সিদ্ধান্ত, এমনটা দাবি করে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের একাধিক গণমাধ্যম। ভারতের মিডিয়ার এই খবর প্রকাশের পরে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে উপমহাদেশে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। বাংলাদেশ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে পাকিস্তান। आलमी बैंक 2013 में ही कह चुका है कि अगला मुआशी ड्रैगन यानी अगला चीन बांग्लादेश है। বিশেষ করে ভারতের ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। পাকিস্তান থেকে অনেক পরিমাণে ট্যাঙ্ক, গোলাবারুদ এবং অস্ত্র কিনতে যাচ্ছে বাংলাদেশ। শেখ হাসিনার বিদায়ের পর বর্তমানে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তান থেকে অস্ত্র কিনছে বাংলাদেশ। এই খবরটিতে বাংলাদেশের মানুষ যতটা খুশি তার থেকে বেশি দুঃখ পেয়েছে ভারত। दोस्त फेल हो जाए तो दुख होता है, लेकिन दोस्त फर्स्ट आ जाए तो ज्यादा दुख होता है। ৭১-এর ঘটনা ভুলে আবারও পাকিস্তান থেকে অস্ত্র ক্রয় করছে বাংলাদেশ। দুই দেশের কি চুক্তি হলো এমন শিরোনাম করেছে ভারতের আজতাক বাংলা পত্রিকায়। এই পত্রিকায় লেখা হয়েছে যে বছরের পর বছর শত্রুতা ভুলে বাংলাদেশ এখন পাকিস্তানের সাথে নতুন অস্ত্র চুক্তি করছে। পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে উত্তেজনাপূর্ণ হলেও বর্তমানে বাংলাদেশ সেই শত্রুতা ভুলে বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তান থেকে অত্যাধুনিক সব অস্ত্র ক্রয় করছে। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে বক্তার শিকার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বা ইটিজিএম কেনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই মিসাইল আসলে কি, আর বাংলাদেশ এই মিসাইল কিনলে ভারত এত চিন্তিত কেন? এটি মূলত ট্রাইপড মাউন্টেন মিসাইল লঞ্চার, আর এই মিসাইল সিস্টেম দূরবর্তীভাবে নিয়ন্ত্রণ করা যায়। এটি তারের মাধ্যমে নির্দেশিকা সংকেত পাঠায় এবং উচ্চ বিস্ফোরক অ্যান্টি ট্যাঙ্ক ওয়ারহেড দিয়ে বড় বড় ট্যাঙ্ক ও সাজোয়াজান ধ্বংস করতে সক্ষম। এই ভয়ঙ্কর মিসাইলটির দৈর্ঘ্য হচ্ছে 5 ফুট এবং এটির ব্যাস হচ্ছে 4.7 ইঞ্চি। পুরো মিসাইল সিস্টেমের ওজন হচ্ছে 250 কেজি, যেটি যুদ্ধের সময় সহজে সরিয়ে নেওয়া সম্ভব এবং এটি মূলত অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। শত্রুপক্ষের যে কোনো ট্যাঙ্ককে ধ্বংস করতে পারে এই মিসাইল সিস্টেম। এছাড়া রিপোর্টে বলা হয়েছে পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে বাংলাদেশ 40,000 রাউন্ড গুলি অর্ডার দিয়েছে। এই 40,000 বুলেট অত্যন্ত ভয়ঙ্কর বুলেট। এর পাশাপাশি বাংলাদেশ অর্ডার করেছে 2000টি ট্যাঙ্কের গোলা। এছাড়া অর্ডার করেছে 40 টন RDX বিস্ফোরক, রয়েছে 2900টি রকেট। এই 2900টি রকেট বাংলাদেশ সেনাবাহিনীর কাছে পৌঁছালে বাংলাদেশ সেনাবাহিনী আরো শক্তিশালী হয়ে যাবে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই 3টি ধাপে বাংলাদেশকে এই গোলাবারুদগুলো দিবে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা শক্তিধর দুই দেশ হচ্ছে ভারত এবং চায়না। তবে আঞ্চলিক ভূ রাজনীতিতে বরাবরই নিরপেক্ষ অবস্থান ছিল বাংলাদেশের। হাসিনার বিদায়ের পর পাকিস্তান থেকে যেভাবে সামরিক সরঞ্জাম আমদানি করছে বাংলাদেশ, সেটি ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সামরিক সম্পর্ক অনেক জোরদার হচ্ছে বলে মনে করছেন বিভিন্ন সামরিক বিশেষজ্ঞরা। একই সঙ্গে অনুমান করা যাচ্ছে যে বাংলাদেশ তাদের প্রতিরক্ষা সক্ষমতা খুবই তাড়াতাড়ি আরো বৃদ্ধি করতে যাচ্ছে। বাংলাদেশের সামরিক অস্ত্র ক্রয়ে এই কৌশলগত পরিবর্তনের কারণে বেশ উদ্বিগ্ন হয়েছে ভারত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার হওয়া মানে ভারতের আঞ্চলিক চ্যালেঞ্জ অনেক বেড়ে যাবে। শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিল ভারতের। তবে ঢাকায় এখন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এক নতুন সরকারের আগমন ঘটেছে। তারা ভারতের বদলে চীন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আরো বেশি আগ্রহী। বিশেষ করে বাংলাদেশে এই মুহূর্তে ভারত বিরোধী মনোভাব ক্রমেই বাড়ছে। বাংলাদেশের এই সকল ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে ভারত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তাদের সেনাবাহিনীকে বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করার নির্দেশ দিয়েছেন। সবসময় নজর রাখতে বলেছেন বাংলাদেশের ওপর। ভারতকে যে কোনো ঘটনার জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ ভারতের আশেপাশের প্রতিবেশী দেশগুলি অনেক বেশি অস্থিতিশীল। বিশেষ করে ভারতের সব থেকে বড় শত্রু হচ্ছে পাকিস্তান। পাকিস্তান সুযোগ পেলেই ভারতকে খেয়ে দিবে। আর বাংলাদেশ পাকিস্তান থেকে অস্ত্র কিনছে তার আরো একটি কারণ হচ্ছে পাকিস্তানের অস্ত্রের মান অনেক বেশি উন্নত এবং পাকিস্তানের এমন কিছু অস্ত্র রয়েছে যে অস্ত্রগুলোর জন্য ভারত রীতিমতো চিন্তায় থাকে। চলুন এরকম কয়েকটি অস্ত্র দেখে আসি।
প্রথমে রয়েছে JF-17 থান্ডার ফাইটার বোম্বার। পাকিস্তানের এই অস্ত্রের জন্য ভারত সবসময় চিন্তাতে থাকে। এই অস্ত্রটি পাকিস্তানকে আকাশ প্রতিরক্ষায় বাড়তি সুবিধা দিয়েছে। JF-17 থান্ডার যুদ্ধবিমান চায়নার সাথে যৌথভাবে নির্মাণ করেছে পাকিস্তান। এছাড়া মিডেস-3 ও 4 এবং চেন্ডু-7 ফাইটারের পরিবর্তে পাকিস্তান ব্যবহার করছে 220টি JF-17। এটা অনেকটা ফ্রান্সের মিরেজ-4 এবং আমেরিকার তৈরি F-16 ফাইটার যুদ্ধবিমানের মতো। পাকিস্তানের এই যুদ্ধবিমানের কাছে রয়েছে আধুনিক রাডার সিস্টেম এবং স্থলভাগ হামলার জন্য রয়েছে লেজার সুবিধা। এছাড়া বিমানটিতে আকাশ থেকে আকাশে হামলার জন্য রয়েছে শক্তিশালী ইনফ্রারেড মিসাইল। অবাক করা বিষয়টি হচ্ছে এই ফাইটার জেটটি 8000 কেজি যুদ্ধ অস্ত্র নিয়ে উঠতে পারে। যুদ্ধবিমান এবং জনসংখ্যার দিক থেকে ভারতের থেকে পাকিস্তান পিছিয়ে থাকলেও প্রযুক্তিতে ভারতের সাথে পাল্লা দিচ্ছে পাকিস্তান। পাকিস্তানের ভয়ঙ্কর আরেকটি অস্ত্র হচ্ছে খালিদ ক্লাস সাবমেরিন। পাকিস্তানের খালিদ ক্লাস সাবমেরিন নিয়ে ভারত অনেক চিন্তাতে থাকে। ভারতীয় নৌবাহিনীর যে কোনো প্রচেষ্টা রুখে দিতে পারে এই সাবমেরিন। খালিদ ক্লাসের 3টি সাবমেরিন অত্যাধুনিক। সমুদ্রের মধ্যে এই সাবমেরিনকে শনাক্ত করা অনেক কঠিন। তাছাড়া এই সাবমেরিনে রয়েছে গাইডেড টর্পেডো। এটির টর্পেডোতে রয়েছে 250 কেজির ওয়ারহেড। এটিতে রয়েছে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। পাকিস্তানের পারমাণবিক বোমা ভারতের বিশাল সেনাবাহিনীর বিপক্ষে পাকিস্তানের সুরক্ষা হিসেবে দেখা হয়, কারণ কনভেনশনাল যুদ্ধে অল্প কয়েকদিনে কাবু হয়ে যাবে পাকিস্তান সেনাবাহিনী। তখন নিরুপায় হয়ে তারা হাত বাড়াবে পরমাণু অস্ত্রের দিকে, আর এটাই ভারতের সব থেকে বড় ভয়ের কারণ। এছাড়া পারমাণবিক অস্ত্রের দিক থেকে ভারতের চেয়ে এগিয়ে আছে পাকিস্তান। পাকিস্তানে পারমাণবিক বোমার সংখ্যা 150 থেকে 170টি, যেটি সংখ্যায় ভারতের থেকে 10 থেকে 15টি বেশি হতে পারে। পাকিস্তানের ভয়ঙ্কর আরেকটি অস্ত্র হচ্ছে তাদের ড্রোন। এগুলো হচ্ছে শাহপার এবং উকাব। এই ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রের মোড় ঘুরিয়ে দিতে পারে, তবে সাধারণত ড্রোনগুলো গোয়েন্দা কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো সব মিলিয়ে পাকিস্তান নিজেদের দেশে যে অস্ত্র তৈরি করে থাকে সেই অস্ত্রের গুণগত মান অনেক ভালো। আর বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক যত বেশি উন্নত হবে, ভারত তত বেশি কোণঠাসা হবে। তো কারা कारा चान बांग्लादेश पाकिस्तान থেকে অস্ত্র কিনুক। ভিডিওটি কেমন লাগলো? जी तो व्यूअर्स ये थी आज की वीडियो। हमने देखा कि बांग्लादेश जो है वो पाकिस्तान के साथ डील करने जा रहा है और बांग्लादेश पाकिस्तान के लेटेस्ट मिसाइल जो ख़रीदने जा रहा है। पाकिस्तान की जो सबसे बड़ी ऑर्डनेंस फैक्ट्री है वाकैंड में मौजूद, वो वहाँ से जो है उसमें जो मिसाइल बनते हैं वो ख़रीदने जा रहा है। तो इंडिया की जो दादागिरी है वो ख़त्म हो जाएगी, क्योंकि इंडिया ने हमेशा जो है वो बांग्लादेश को डरा के रखा अपने एटमी ताकत होने की वजह से। लेकिन अब जो है वो बांग्लादेश ने भी कदम उठाया कि इंडिया को मुँह तोड़ जवाब दे। कि बांग्लादेश पाकिस्तान से बहुत से वेपन्स और गोला बारूद ख़रीद चुका है और बहुत से वेपन्स और गोला बारूद जो है वो ख़रीदने जा रहा है। पाकिस्तान के पास JM-17 थंडर, नसर, अबाबील, शाहीन गोरी इस तरह के ख़तरनाक हथियार मौजूद हैं और न पाकिस्तान के पास ड्रोन भी मौजूद है। और ये वेपन ना सिर्फ मौजूद हैं बल्कि पाकिस्तान एक एटॉमिक पावर भी है और पाकिस्तान के मिसाइल जो हैं वो न्यूक्लियर वारहेड भी लेके जा सकते हैं। तो भारत बहुत ज़्यादा परेशान है कि पाकिस्तान और बांग्लादेश करीब आ रहे हैं और पाकिस्तान अपने जो ख़तरनाक मिसाइल हैं वो बांग्लादेश को देगा और बांग्लादेश की एयरफोर्स, बांग्लादेश की आर्मी, बांग्लादेश की नेवी जो है वो पहले से ज़्यादा स्ट्रॉन्ग हो जाएगी और भारत की जो दादागिरी है वो बांग्लादेश में ख़त्म हो जाएगी। इसी चीज़ का भारतीय मीडिया को दुख है और भारत को दुख है कि हमारी दादागिरी बांग्लादेश में ख़त्म होने जा रही है और वो चीखो पुकार कर रहे हैं कि किसी तरह पाकिस्तान और बांग्लादेश को एक दूसरे के दूर किया जाए एक दूसरे से और इनके दरमियान दोबारा से जो नफरत है उसको बढ़ाया जाए। हसीना जो है वो इंडिया की कठपुतली बनी हुई थी और अभी भी शेख हसीना और मोदी जो हैं वो कोशिश कर रहे हैं कि किसी तरह से बांग्लादेश को जो है वो तबाह किया जा सके, ख़त्म किया जा सके। लेकिन अब ऐसा नहीं होगा। ज़रूर बताइएगा कि वीडियो कैसी लगी। वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पर नहीं हो तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। नेक्स्ट वीडियो में टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम। अल्लाह हाफिज़।